মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এবছর যাতে মানুষ এক জায়গায় আসলে নিরাশ না হয়, একটা দিন যদি কামালপুরে দেয় 112খানা ভিন্নরূপীর মা দুর্গা দর্শন করতে পারবে। মানে এবছর কামালপুরে দুর্গাপুজোর মানে উদ্বোধনের ঠিক আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আসবে, এরকম একটা আশ্বাস দিয়েছিলেন। তা সেটা সম্ভব হবে তো? অবশ্যই আমরাও আশাবাদী পুজোতে যাতে সবাই আসে। বেলা চলছে ধনুজি নাচ, আসলার ঘন্টা বাজে এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে আজ। যে এত বড় একটা প্রজেক্ট বা এত বড় একটা দুর্গা পুজো মানে তোমরা যে করছো, এই পুজোর বাজেট কত থাকছে যদি একটু তুমি? বাজেট অনেক বড়, বাজেট অনেকটাই বেশি এবং উদ্বোধনের ডেটও ঠিক হয়ে গেছে জানো। আচ্ছা, উদ্বোধনের ডেটটা কবে? সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনুজি নাচ, আসলার ঘন্টা বাজে। নমস্কার বন্ধুরা, এসকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আর হাতে গোনা মাত্র 58 দিন, তারপরেই শুরু হতে চলেছে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো শুরু হওয়ার ঠিক আগেই আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে। হ্যাঁ বন্ধুরা, সেই কামালপুর যে কামালপুরে গত বছর বিশ্বের সবথেকে বড় দুর্গা, যেটার হাইট ছিল 112 ফুট, সেটা কিন্তু তৈরি হয়েছিল। আর এবছরও কিন্তু রানাঘাট কামালপুর 2026 সালের দুর্গাপুজোকে নিয়ে করতে চলেছে আর এক নতুন চমক। হ্যাঁ, রানাঘাট কামালপুরের মাঠে এবার 2026 সালের দুর্গাপুজোকে কেন্দ্র করে হতে চলেছে একই মণ্ডপে 112টি দুর্গা প্রতিমা। সেই সাথে সেই 112টি দুর্গা প্রতিমা একই মণ্ডপে কিন্তু পুজো হতে চলেছে। সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ কামালপুরের সেই 112টি দুর্গা প্রতিমা যে মণ্ডপের মধ্যে থাকবে, সেই মণ্ডপের কাজ কিন্তু ইতিমধ্যে অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই প্যান্ডেলেও কিন্তু থাকছে অনেক চমক, যেমন এখানে থাকছে 5 থেকে 6টা ওয়াটারফল, সেই সাথে থাকছে রাত্রেবেলায় অসাধারণ লাইটিং শো, এছাড়া থাকছে আরও বিভিন্ন চমক। তা কামালপুরের এই দুর্গাপূজায় যে 112টি দুর্গা প্রতিমা এখানে তৈরি হবে, সেই 112টি দুর্গা প্রতিমার মধ্যে কতগুলো দুর্গা প্রতিমার কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে সেটা জানাবো, এবং সেই সাথে কবে নাগাদ কামালপুরের 112টি দুর্গা প্রতিমা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে, এবং কামালপুরের দুর্গাপুজোর মানে বাজেট কত থাকছে এবছর, সেই সমস্ত তথ্য আজকে আমরা জেনে নেব রানাঘাট কামালপুরের দুর্গাপুজোর যে প্রধান উদ্যোক্তা সুজয় দা, সেই সুজয় দার মুখ থেকেই জেনে নেব। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখন আমরা রানাঘাট কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজোর যিনি প্রধান উদ্যোক্তা, সেই সুজয়দার সাথে আমরা কথা বলে নেব। গত 2 বছর ধরে দেখেছিলাম আমরা বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরির পিছনে তোমরা মানে লেগে পড়েছিলে, যেটা 112 ফুট হাইট হয়েছিল বা হাইট হওয়ার কথা ছিল। তা সেটা ছেড়ে এখন হঠাৎ করে মানে এরকম একটা থিমের চিন্তা ভাবনা কেন, যেখানে 112টি দুর্গা 112 প্রতিমা হয়নি। আর এই বছরও আমাদের চিন্তা ভাবনা ছিল 112 ফুটের বড় দুর্গার চিন্তা ভাবনা, কিন্তু মোটামুটি 3 মাসের মধ্যে হয় না। আমাদের জানো যে এবছর টোটাল পুজোটার দায়িত্বে রয়েছে আমাদের উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস মহাশয়, ঠিক আছে। এবার ওনার নেতৃত্বেই টোটাল পুজোটা হচ্ছে, যার কারণে এবছর 112 ফুটের একটা মানে চিন্তাভাবনা ছিল আমাদের। আমরা মিন্টু পালের সাথেও কথা বলেছিলাম, মিন্টু দার সাথে কলকাতার, যেটা 88 ফুটের দুর্গা করেছিল। তো সেইভাবে এগিয়েছিল, কিন্তু সময়টা এত সংকীর্ণ হয়ে গেছে, তো এর মাঝখানে কমপ্লিট হওয়া সম্ভব একটা মানে অসম্ভব ব্যাপার হয়েছিল। যার কারণে এবছর আমরা দাবি রেখেছি অসীম কাকার মারফতেই সরকারের কাছে যে আগামী বছর যাতে বড় দুর্গা যদি কোনো জায়গায় করার মানে চিন্তাভাবনা, সেটা আমাদের কামালপুরে করাই একটা চিন্তাভাবনা রয়েছে। আচ্ছা, সাথে মিন্টু পালকে রাখার ইচ্ছা রয়েছে। ভবিষ্যতে তোমরা যদি আবার বিশ্বের সবথেকে বড় কোনো দুর্গা তৈরি করো, তাহলে সেই সময় তোমাদের ইচ্ছা আছে শিল্পী মিন্টু পালের দিয়ে করার। কারণেই 112 ফুটের মূর্তির স্বীকৃতি তো কামালপুর পায়নি, 2 বছর ধরে শুধু পয়সাই নষ্ট হয়েছে। আর কামালপুরের প্রতি যেভাবে মানুষের বিরক্ত তৈরি করা যায়, বিগত সরকারের প্রশাসন সেটাই করেছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা এই বছর 112টা মূর্তি করে উৎসব পালন করছি কামালপুরে। তো এটাই যে পুজোর আনন্দ হচ্ছে, উৎসবের আনন্দ হচ্ছে। 2 বছর যেন লাস্ট 2 বছর মানুষ এখানে পুজো গত বছর করতে পারলেও মানুষের মন কারোই ভালো ছিল না। তো এতবার করে ঠাকুর তুলে নামিয়ে দেওয়া, তো এগুলো কেউই ভালো চোখে নেয়নি। তো এবছর উৎসব পালন করছে, সরকার পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে,
উত্তর পূর্ব বিধায়ক অসীম বিশ্বাস নিজে নেতৃত্ব দিয়ে পুজো এখানে এগিয়ে এসছে, তো যার কারণে এবছর উৎসব পালন করবে কামালপুর। তা এই যে কামালপুরের এই যে দুর্গাপুজোর যে মণ্ডপটা হচ্ছে, কোথায় কিভাবে সেজে উঠছে এই মণ্ডপটা, আর মানে 112টা দুর্গা প্রতিমায় বা কিভাবে সেজে উঠছে সেটা যদি তুমি একটু আমাকে ঘুরিয়ে দেখাও আমার দর্শকদের। এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। আচ্ছা, এটা তাহলে entry point? একটা মানে কেল্লার মতো দুটো বড় বড় গেট হবে এখানে। আচ্ছা তো আচ্ছা এইটা দিয়ে এই বাদিক করে সবাই দেখবে। এই মিডিলে আবার এটা একটা পাহাড়ের ওয়াল মতো হয়ে যাবে এটা। আচ্ছা, মিডিলের এখানটায় তাই তো? এই জায়গাটায় পুরো একটা মিডিলে একটা ওয়াল হবে তাই তো? মানে ওয়ালটা কি কারণে হবে সেটাই আমি জানতে একটা চাইছি। পাহাড় কেটে বলছি যে একটা সাইডে এটা একটা আমাদের থিমটা হচ্ছে গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত। গর্ভগুহাটা তো ভেতরে তৈরি হচ্ছে, আচ্ছা আচ্ছা এটাই গুহারই প্রতিটার অংশ। ওখানে একটা বড় গাছ মতো তৈরি হবে, সব এগুলো শিল্পীরা করবে। এই প্রতিটা ক্ষেত্রে একটা একটা করে মানে একটা একটা করে মন্দির মতো হচ্ছে, প্রতিটা একটা একটা করে থাকবে ঠাকুর। তো এইভাবে ইউ আকৃতি ঘুরতে ঘুরতে আবার এই পাশে যাবে। আচ্ছা, এখানে আমি একটু দর্শকদের বুঝিয়ে বলে দিই। এখানে যে লাইন দিয়ে দেখতে পাচ্ছি বেশ কতগুলো কক্ষ রয়েছে, এই প্রত্যেকটা কক্ষর মধ্যে তাহলে একটা করে মা দুর্গার বিগ্রহ থাকবে তাই তো? প্রায় 70 খানা থাকবে। আচ্ছা, এরকম করে প্রায় 70টা মতো থাকবে। তারপর এরকম করে হাঁটতে হাঁটতে যাবে, ইউ আকৃতি তারপর আবার ইউ আকৃতির একটা টার্ন নেবে তাই তো? এবার টান নিয়ে তারপর এদিকে আসবে। এইদিকে যাবে, এদিকে গিয়ে আবার এটা পাস করবে, এটা পাস করে আবার এখানে আর একটা ইউ আকৃতি নেবে। আচ্ছা এই দিকে বাদিক করে করে সবাই দেখবে, ওইভাবে ইউ আকৃতি করে এইভাবে আসবে। আচ্ছা, এখানেও একটা ইউ আকৃতির টার্ন হবে তাই তো? আচ্ছা, আমি দাদা এখানে একটা কথা বলি, এই যে এখানে দুটো ইউ আকৃতির টার্ন হবে, তাই এই দুটো ইউ আকৃতির টার্নের মধ্যে তাও মোটামুটি কতগুলো দুর্গা প্রতিমা থাকবে? গুনে দেখো সবাই, মোটামুটি 30টা করে সব। 30টা মোট প্রায় 60টা মতো থাকবে। আবার এদিকেও শুনছিলাম টোটাল মিলে 70টা মতো এখানে। আচ্ছা আচ্ছা, আবার এদিকেও একটা ছোট্ট ইউ টার্ন হবে তাই তো? ইউটার্ন হয়ে আচ্ছা, এখানে আবার 10টা মতো থাকবে। এগুলো সব একটা পাহাড়ের গলি মতোই হবে। আচ্ছা, এই যে প্রত্যেকটা যে কক্ষ হচ্ছে, কক্ষের উপরে দেখতে পাচ্ছি আবার কিছু চালা তৈরি হচ্ছে, এটা কি মন্দিরের চালা? সব মন্দিরে যে আচ্ছা আচ্ছা, মন্দিরের চালা এগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? ফাইবার দিয়ে? কিছু ফাইবার দিয়ে তৈরি হবে, কিছু মানে কাঠ বা প্লাইউড? প্লাইউড, কিছু ফোম, এগুলো দিয়ে তৈরি হবে। আচ্ছা আচ্ছা, আর এই যে তোমার পিছনে দেখতে পাচ্ছি এগুলো এগুলোই মন্দিরের মাথায় উঠবে সব। আচ্ছা, মন্দিরের মাথায় যে চূড়াগুলো থাকবে সেই চূড়াগুলো তৈরি হচ্ছে। আচ্ছা এটাও আর একটা ইউ করবে, এটাও আর একটা আচ্ছা, আকৃতি করবে। আচ্ছা করে এই প্রায় 400 মিটার ঘুরে এসে এখানে আসবে সবাই। এই জায়গাটায় প্রায় 200 লোক 300 লোক দাঁড়াতে পারবে। এইটা একটা লাইট শো আর ওয়াটারফলসের জায়গা যেটা বলছি। আচ্ছা এই যে আমাদের গর্ভগৃহের মধ্যে। আচ্ছা, গর্ভগৃহ এটা না ওই দিকেরটা? ওই দিকেরটা সবাই দাঁড়াবে। আর এখানে দর্শনার্থীরা সব দাঁড়াতে পারবে তাই তো? দাঁড়িয়ে দেখবে, লাইট শো চলবে। আচ্ছা আচ্ছা, আর এদিকে চলো, এদিকে তো কিছু মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। না, এটা বলছি যে একরকম হচ্ছে না, সমস্তটাই শিল্পীরা তাদের চিন্তা ভাবনায় করছে। হ্যাঁ, অনেক বিভিন্ন মায়ের বিভিন্ন রূপ, একজনের সাথে একজনের মিল থাকছে না। আচ্ছা, আমি তোমাকে আর একটা প্রশ্ন করি, যে এই কামালপুরে তো 112টা দুর্গা প্রতিমা হবে, প্রথমে শুনেছিলাম মায়ের নাকি 112টা রূপ হবে। না না, এটা 112টা রূপ তো মায়ের নেই, মায়ের 108টা রূপের বর্ণনা আছে। আচ্ছা তো আচ্ছা সেখানে আমরা সেই রূপের দিকে যাচ্ছি না, আমরা বলছি উৎসব পালন করছি 112। যেহেতু পুজোয় স্বীকৃতি আসেনি, বড় দুর্গা 112 ফুটের স্বীকৃতি আসেনি, যার কারণে 112খানা মূর্তি করে এবছর কামালপুর উৎসব পালন করছি। আচ্ছা, তাহলে এবছর কি অল রেকর্ড? চেষ্টা করব এবছর যাতে ওয়ার্ল্ড রেকর্ডটা হয়। কলকাতা যদি দুর্গাপুজোর সময় ঘুরতে যাই, তাহলে সেখানে আমরা দেখি মানে একদিনে একটা মানুষ খুব বেশি হলে 10টা 20টা 30টা 40টা মানে দুর্গা প্রতিমা দর্শন করতে পারে। তা তোমার এখানে একদম অন্যরকম, মানে বেশি জায়গায় যেতে হবে না, মানে একটা মাত্র জায়গায় আসলেই একই জায়গায় 112টা দুর্গা প্রতিমা দেখতে পাবে। এই ব্যাপারে তুমি কি বলবে? মানে এই ব্যাপারে বলবে, দেখো এটাই তো ব্যাপার যে কামালপুরে কষ্ট করে মানুষ আসতে হয় একটু, রানাঘাট থেকে একটু ভেতরে। গতবার থেকে না 24 সাল থেকে পুজো না হওয়ার জন্য এসছে অনেকে, পুজো হলেও এসছে গত বছর অল্প পরিমাণ। এবার এবছর যাতে মানুষ এক জায়গায় আসলে নিরাশ না হয়, একটা দিন যদি কামালপুরে দেয় 112খানা ভিন্নরূপীর মা দুর্গা দর্শন করতে পারবে। এটাই হচ্ছে বড় জায়গা, মানে 120টা প্যান্ডেল দেখা লাগবে না একটা জায়গায় আসলে, 112টা প্যান্ডেল দেখা লাগবে না, এক জায়গায় আসলে 112টা মূর্তি প্যান্ডেল প্রতিমা দেখতে পারবে। এবং লাইট শো, সাউন্ড শো সমস্ত কিছুই থাকছে, লাইভ ওয়াটারফলস
গর্ভগুহার মধ্যে যেটা বলেছি সবই থাকছে। তাহলে এই জায়গাটা মূলত এখন বর্তমানে বিভিন্ন মায়ের যে রূপ সেগুলো ফুটিয়ে তোলা হচ্ছে, তাই তো? আচ্ছা, এইখানে রয়েছে। আর ওই দিকটা একটু চলো দেখি কোথায় গর্ভগুহাটা হচ্ছে, একটু দেখো। আচ্ছা, আর এই জায়গাটা বলো। হ্যাঁ, এটা কি? জায়গাটায় ওয়াটারফলস ওপর থেকে পড়বে, ওই দুই সাইড থেকে পড়বে। আচ্ছা দুই সাইড থেকে পড়বে। এটা জলের একটা দারুণ খেলা থাকবে, লাইটের একটা শো হবে মোটামুটি। আচ্ছা আচ্ছা। আর আমরা পেছন দিকটা একটা স্টেজ করে বাইরে বার করে নিচ্ছি, যেমনি আগের দিন একটা 3D মতো স্টেজ দেখবা যে আচ্ছা আচ্ছা পেছন দিক থেকে মনে হয় অনেক দূর থেকে আসছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে আমাদের এই বাউন্ডারি ছেড়েও বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। আর সাইডগুলোতে সব মূর্তিগুলো বসবে। আচ্ছা, এই যে এখানে তোমার পিছনে এখানেও তো বেশ কতগুলো কক্ষ হবে। হ্যাঁ, না, এখানে শুনছিলাম নাকি দোতলা কক্ষ কিছু একটা হবে। এই একটা উপরে একটা দুটো। আচ্ছা, এখানে দোতলা মতো হবে, তাই তো? মানে দুটো মন্দির পরপর থাকবে। দুটো মন্দির সহ ঠাকুর থাকবে। আচ্ছা, আর একটু এইখানটায় আসো, একটু এখানে এসে তুমি বলো। হ্যাঁ, এই যে যেখানে ওয়াটারফলসটা হবে, এটা একটু তুমি বুঝিয়ে দাও। দেখো, উপর থেকে ঠিক মন্দিরও থাকবে উপর থেকে, আবার জলের ধারাগুলো ওই নিচে দিয়ে নামবে, সব উপর থেকেই পড়বে। এবং এই যে যেখানে কাজ দেখতে পাচ্ছ, ফাইবারের কিছু কাজ করছে, ওই পেছন থেকেও সব ওই বাইরের সাইডটা কিছুটা প্যান্ডেল বেরিয়ে যাবে। আচ্ছা, সেখান থেকেও টুকটুক করে আসবে। তাহলে এখানে মোট 5টা মতো ওয়াটারফলস হবে, তাই তো? আর লাইটিং এর কি চমক থাকছে? লাইটিং, এখানে লাইটিং শো চলবে। আচ্ছা, লাইটিং শো চলবে। লাইটিং শো। আচ্ছা, আর এই জায়গাটা কি কিছু? এগুলো তো সবই তো একটা, এটা আস্তে আস্তে পাক, সবাই প্রকাশ আসুক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মানে যে দুর্গা প্রতিমাগুলো তৈরি হচ্ছে, একটু সেখানে গিয়ে তুমি দেখাও যে কোন দুর্গা প্রতিমাটা কিভাবে তৈরি হচ্ছে। একটু এদিকে আসো। দেখতে পাবে এই যে একটা ভিন্ন রূপই বলেছি, এই রূপটাও আচ্ছা, দেখো, একটা ভিন্ন রূপে আচ্ছা আচ্ছা। মা দুর্গা পাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। এই যে মা দুর্গার যে বিগ্রহটা রয়েছে, এটা সম্পূর্ণ একদম অন্যরকম। এটা অন্যরকম একদম, এটাও একদম অন্যরকম। আচ্ছা, আবার এখানে একটা দেখতে পাচ্ছি, একটা মা দুর্গা রয়েছে, আবার তার পিছনে কিন্তু একটা গাছ মতো রয়েছে, উপরে একটা ময়ূর মতো রয়েছে, একটা সাপ রয়েছে। এটার সাথে নেকড়ে থাকছে, এটা একটা অন্য টাইপের। আচ্ছা মায়ের আদর থাকছে। আচ্ছা, এটা একটা নেকড়ে বাঘের উপর কিন্তু মা দুর্গা দাঁড়িয়ে থাকবে, নিচে মহিষাসুর। আর এখানে কিন্তু প্রত্যেকটা দুর্গা মায়ের যে রূপ, সেগুলো কিন্তু সব অন্যরকম। রূপের মা দুর্গা হ্যাঁ, থাকছে। এখানেও দেখো মা দুর্গা কিন্তু বসার যে ভঙ্গি, সেটা কিন্তু একদম অন্যরকম। রূপের মা আর মহিষাসুরের উপর কিন্তু একদম সিংহ রয়েছে, আর তার উপর মা রয়েছে। এটাও আলাদা একটা সাজে। এখানেও একটা আলাদা। আর এই যে এই জায়গাটা, এই মা দুর্গা বিগ্রহটাও দেখতে পাচ্ছি একদম অন্যরকম। এটাও দেখবে যে মহিষের শিংয়ের সাথে সব কিছু। আচ্ছা, এটা তো একটা বিশাল বড় একটা মহিষের মাথা, তার উপর মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে, আর মা দুর্গার যে সন্তানেরা রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে। এটাও দেখবে একটা অন্যরকম রয়েছে। আচ্ছা এটাও একটা অন্যরকম, সব মায়ের সন্তানরা একটা। আচ্ছা, মায়ের সন্তানরা রয়েছে। মায়ের মুখটাও কিন্তু অসম্ভব সুন্দর, এখানে তোমরা দেখো। এটা একটা জগদ্ধাত্রী রূপে মাকে করা হয়েছে। এটা একটা মা জগদ্ধাত্রীর একটা কিন্তু রূপ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এদিকে কিন্তু আরো মায়ের রূপ রয়েছে। দেখতে পাবে যে মায়ের একটা বৌদ্ধের মুখ, একটা শান্তি। আচ্ছা, শান্তিময় বুদ্ধের যে মুখমণ্ডল হয়, অনেকটা সেই রকম। এটাও দেখবে যে এটা অন্যরকম একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানেও তো দেখতে পাচ্ছি অনেকগুলো মায়ের বিগ্রহ রয়েছে। একটা আর্টিস্টিক একটা অন্যরকম। বাহ, একদম অন্যরকম মায়ের মুখমণ্ডল। এটা কিন্তু দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মায়ের মুখমণ্ডল যে রয়েছে, এক একটা থেকে কিন্তু এক একটা আলাদা। মানে কোনোটাই মনে হচ্ছে না যে একই রকম। মানে এইটার যেমন মুখমণ্ডল একরকম, এইটার মুখমণ্ডল এক রকম। আর ওই দিকে দেখো, এই মায়ের পুরো বিগ্রহটা, পুরো মা সরস্বতীর যে রূপ, অনেকটা কিন্তু সেই রকম কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছি একটা অন্যান্য যতগুলো দুর্গা মায়ের রূপ রয়েছে বা দুর্গা মায়ের বিগ্রহ রয়েছে, তার থেকে এই মায়ের বিগ্রহটা কিন্তু হাইটে অনেক বড়। আর এই মায়ের বিগ্রহটা কিন্তু একদম অন্যরকম অন্যান্য দুর্গা মায়ের রূপ থেকে। তাই এইটার কি বিশেষত্ব? দেখতে পাচ্ছি এটা অনেক বড়। মানে এটা গর্ভগৃহ, আমাদের যে মেন থিম, তার থিমের মেন ঠাকুর এটা। এটা প্রায় 18 ফুট হাইট হয়ে যাবে। প্রায় 18 ফুট? বাপরে বাপ। এটা ফাইবারের হচ্ছে, সম্পূর্ণ এটা ফাইবার। সম্পূর্ণ ফাইবারের হবে? বাহ, কত সুন্দর। বললাম না, জলের যে জায়গাগুলো থাকবে সেগুলো থাকবে। আচ্ছা, মানে জাস্ট অসাধারণ লাগছে। মায়ের মুখমণ্ডলটা মানে দেখে যেন মন ভরে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটার হাইট প্রায় 18 ফুট মতো হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এটা তাহলে পুরো ফাইবারের হবে, তাই তো? সম্পূর্ণ ফাইবার, যেহেতু জলের মধ্যেই তো থাকছে। আচ্ছা। জলের একটা ব্যাপার থাকে। এই গর্ভগৃহের মধ্যে যতগুলো ঠাকুর থাকছে সব ফাইবার। আচ্ছা, গর্ভগৃহের মধ্যে যে কটা মায়ের বিগ্রহ থাকবে সব ফাইবারে থাকবে। আর টোটাল যে 112টা মায়ের রূপ থাকছে, তার মধ্যে এটা একদম প্রধান।
এটা মেন যেটা Main, তাই তো, main। মূল মূল আচ্ছা আচ্ছা, এটা তো হাইটে অনেক বড় হচ্ছে তাই না? হ্যাঁ, এটা অনেক বড় হচ্ছে, এটাই অনেক দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। এবছর যে মানুষ আসবে কামালপুরে, তা এই 112টি দুর্গা প্রতিমা হতে চলেছে, তা মানুষ কিভাবে দর্শন করবে একটু যদি তুমি বলে দিতা। না দর্শন তো সেটা বলেছি, এখানে আসলে মানুষ একদিনে 112খানা ভিন্নরূপী মা দুর্গা দেখতে পাবে। এবার যার কারণে কি হচ্ছে যে ওই 112খানা পুজো প্যান্ডেল ঘুরতে হবে না, কিন্তু একটা মানে এক জায়গাতেই? কামালপুরে আসলে পরে, এবং ওই 112খানা দেখার জন্য মাত্র 500 মিটার মতো জায়গা ঘুরতে হবে। বাহ, আচ্ছা আগের বছর তো মানে অনেক মানুষের খুব অসুবিধা হয়েছিল, অনেক না, না, দূর দূরান্ত থেকে হেঁটে দেখো, এসেছিল। যারা এসছে গত বছর, বিগত সরকার যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে, তার প্রশাসন যেভাবে 1.5 কিলোমিটার আগে নো এন্ট্রি করে দেওয়া থেকে শুরু করে যেভাবে যা করেছে, এবছর সরকার চেঞ্জ হয়েছে, সময় বদলে গেছে। এবছর আছে উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বে এখানে পুজো হচ্ছে। তো এবছর মানুষের যত সুবিধা হয় সেই পরিস্থিতি তৈরি করা হবে। এবছর 100 মিটারও মানুষকে হাঁটতে হবে না, কারণ আমরা পার্কিংগুলো সব কাছাকাছি নিয়ে আসছি। কেউ মনে করলে নিজের বাইক বা বাইকগুলো চার চাকা চলে নিয়ে আসবে, সমস্ত হ্যাঁ, কিছু বাইকগুলো চলে আসতে পারে, তাই চার তো? চাকায় হয়তো একটু দূরে থাকবে, কিন্তু আমরা ব্যবস্থা করে দেবো যাতে 4 চাকার থেকে যারা আসতে পারে। তুমি যেমন বললে, আমাদের এই রানাঘাট কামালপুরে দুর্গাপুজোর যেদিন উদ্বোধন হবে সেই সময় 21টা বিধায়ক আসবে আর 4টে মানে মন্ত্রী আসার কথা রয়েছে। 4 জন মন্ত্রী আছে। আচ্ছা, সেই সাথে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমাদের রানাঘাট উত্তর পূর্বের মাননীয় বিধায়ক মহাশয় মানে তিনি বলেছিলেন যে মানে এবছর কামালপুরে দুর্গাপুজোর মানে উদ্বোধনের ঠিক আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আসবে, এরকম একটা আশ্বাস দিয়েছিলেন। তা সেটা সম্ভব হবে তো? না না, দেখো, সেটা ওই দিন কথা হচ্ছিল, সবাই কথা বলেছে, সবাই আবদার করেছিল সিএম যাতে আসেন। উনি আচ্ছা। বলেছেন যদি যেদিন হোক একদিন যদি আসতে পারে, উনি সেই ব্যবস্থা করার জন্য বলছেন। আচ্ছা। আর এটা আসবেন উনি আগের দিনই বলে গেছেন যে যেহেতু কামালপুরের পুজোর একটা ইতিহাস আছে, বিগত সরকারের সবাই কামালপুরের পুজো নিয়ে কথা বলেছিলেন, ইভেন সংসদ পর্যন্ত এই কথাগুলো উঠেছিল। তো যার কারণে সবাইকে উনি আনার চেষ্টা করবেন, যারা যারা কামালপুরের সাথে আচ্ছা, ছিলেন। তো অবশ্যই আমরাও আশাবাদী পুজোতে যাতে সবাই আসে সুন্দরভাবে। কামালপুরে একটা প্রত্যন্ত গ্রামের পুজো, যাতে এইভাবে সুন্দর জায়গায় যেতে পারে একটা, সেটা অসীম কাকা নিজে দেখছেন। আচ্ছা, তা কি মনে হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যদি কামালপুরের দুর্গাপুজোর সময় আসে, তাহলে এই কামালপুরের দুর্গাপুজোর যে জনপ্রিয়তা সেটা আরও অন্য মাত্রায় মানে ছাপিয়ে যাবে জনপ্রিয়তা? এটা হচ্ছে সম্পূর্ণরূপে ব্যবস্থাপনা আমি নয়, এটা টোটালি দায়িত্ব রয়েছেন অসীম বিশ্বাস মহাশয়, আচ্ছা, উত্তর পূর্বের বিধায়ক। আচ্ছা আচ্ছা উনি যেভাবে যাকে নিয়ে এসে করবেন, তো সেইভাবেই আমাদের পুজোর উদ্বোধন হবে। আচ্ছা, এখানে আর একটা কথা, এই যে কামালপুরের এই যে 2026 সালের দুর্গাপুজো, এই উপলক্ষে মানে যে থিমটা হচ্ছে 112টা দুর্গা প্রতিমা, এটা তো অনেক বড় প্রজেক্ট। তা এই যে এত বড় একটা প্রজেক্ট বা এত বড় একটা দুর্গা পুজো মানে তোমরা যে করছো, এই পুজোর বাজেট কত থাকছে যদি একটু তুমি আমার দর্শকদের বাজেট খুলে অনেক বলো। বড়, বাজেট অনেকটাই বেশি। সবাই জানে পুজো করতে গেলে হ্যাঁ, পয়সা লাগে বড় পুজোতে। হুম, এবার তাও- কি হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এবছর এগিয়ে এসছে, সারা উত্তর পূর্বের বিধানসভার সবাই এগিয়ে এসছে, বিধায়ক নিজে এগিয়ে এসছেন, সবাইকে স্বতঃস্ফূর্তভাবে নিয়ে এসছেন। তো বাজেট আমরা একটা 70 লাখের আশেপাশে ধরেছি, কিন্তু সেটাই বলাবে না, সেটা ছাড়িয়ে যাবে, অনেকটাই বেশি ছাড়িয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় শুনেছি বা অনেকের ভিডিওতে আমি শুনছিলাম যে এই কামালপুরি দুর্গাপুজোর এবার বাজেট নাকি প্রায় 1 কোটি টাকার উপরে ছাড়িয়ে যাবে, এরকম একটা 70 লাখ আমরা ধরেছিলাম, কিন্তু আচ্ছা। সেটা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, প্রায় 1 কোটি মতো হয়ে যেতে পারে, তাই তো? হ্যাঁ, এটা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তা এতগুলো দুর্গা মূর্তি করে তার জায়গা রেডি করে 120 ফুটের প্যান্ডেল, 50,000 স্কোয়ার ফিট জুড়ে প্যান্ডেল তৈরি আচ্ছা, হচ্ছে। আচ্ছা। এবছর সবচেয়ে বড়, মানে ওই বলেছি যে পুজো বড় হচ্ছে, হ্যাঁ, ঠাকুর বড় হচ্ছে না, কিন্তু পুজো বড় হচ্ছে এবছর আচ্ছা কামালপুরে। আর যেহেতু এত লোক সম্মিলিতভাবে করছে, হুম, তো এবছর পুজো অবশ্যই সবাই আসবে কামালপুরের পুজোয়, এবং উদ্বোধনের ডেটও ঠিক হয়ে গেছে জানো। আচ্ছা, উদ্বোধনের ডেটটা কবে? তৃতীয়াতে উদ্বোধন আছে। আচ্ছা, আগের দিন অসীম কাকা এসেছিলেন যখন, তখন বলেই গেছেন যে প্রায় 21 জনের মতো বিধায়ক এবং 4 জনা মন্ত্রী উপস্থিত থাকবেন। এখানে
এই 2026 সালে দুর্গাপুজোয় যে শুধু 112টা দুর্গা প্রতিমা একটা মানে একটা নতুনত্ব যে একটা মানে চিন্তাভাবনা পুজোর ক্ষেত্রে হচ্ছে, শুধু তাই না, আমি শুনছিলাম নাকি এখানে 112টা যেমন দুর্গা প্রতিমা হচ্ছে, তেমন তার পাশাপাশি এখানে নাকি 112টা দুর্গা প্রতিমায় পুজো করা হবে। এই ব্যাপারে তুমি পুজো কি সবাই বলবে? পাবে, পুজো সবাই আচ্ছা, পাবে। এটা কি মানে কি কারণে হঠাৎ? ওই উৎসব পালন করে বললাম না, 112খানা মূর্তি পুজো করে আমরা এখানে উৎসব পালন করছি বলছি। মানে 112টা দুর্গা প্রতিমায় পুজো করা হবে এখানে, তাই তো? পুজো তো সবাই হবে। আচ্ছা, তা এটা তো বড় পুজো শুনছি যে কামালপুরে পুজোটা এবার অনেক বড় হচ্ছে। তা এই যে কামালপুরের যে পুজো মণ্ডপ, মূল মণ্ডপটার হাইট কত থাকে? 120 ফুট বললাম। 120 ফুট। আর চওড়ার দিক দিয়ে কতটা হচ্ছে? 50,000 স্কয়ার ফিট। 50,000 স্কয়ার শুধু প্যান্ডেলের জায়গা। আচ্ছা। আর এছাড়া কামালপুরের এই দুর্গাপুজোয় দর্শকদের জন্য আর কি কি চমক থাকছে? না, চমক বলতে কি, দর্শকরা বিগত বছর বিগত প্রশাসন যেভাবে বিগত সরকারের প্রশাসন যেভাবে দর্শকদের মানে এখানে আসার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি করেছে, এবছর সেটা থাকবে না। কারণ এবছর আমরা পার্কিংটা কাছাকাছি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। দুটো সাইডে পার্কিং চলে আসবে কাছাকাছি, অনেকেই মানে পার্কিং থেকে প্রায় 50 মিটার কি 100 মিটার দূরেই পুজো মণ্ডপ। হ্যাঁ, যেটা গত বছর দেখেছিলাম যে এখানে ওটা বড় একটা harassment। পুজো হলেও মানে দর্শনার্থীরা যারা এসেছিল দেখতে মানে তাদের বেশি বড় harass করা দুর্গাকে হয়েছে। প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হয়েছিল, অনেক দূর থেকে সময় দেখেছিল। পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে। তাহলে এবার খুব ভালো হবে, তাই তো? খুব ভালো দর্শনার্থীদের হবে। যাতে কোনো রকম সমস্যা না হয়, যাতে সমস্যা না হয় তার জন্য দেখো উত্তর অনেকটা পূর্ব কাছাকাছি করা বিধানসভার হয়েছে। সমস্ত নেতৃত্ব থাকছে, তার সাথে হিন্দু সংগঠনের যত আছে আমাদের এদিকে সবাই এখানে এই পুজোর সাথে রয়েছে। আচ্ছা, ঠিক আছে দাদা, তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় মা দুর্গা। তাহলে বন্ধুরা, তোমরা আজকে এই ভিডিওতে দেখলে রানাঘাট কামালপুরের এই 2026 সালে দুর্গাপুজোর যে থিম 112টি যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, হ্যাঁ, সেই দুর্গা প্রতিমার কাজ কত দূর কী এগোলো, কবে নাগাদ কামালপুরের 112টি দুর্গা প্রতিমা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, এবং কামালপুরের এই 2026 সালের যে দুর্গাপুজোর যে শুভ উদ্বোধন সেটা কবে হবে সেটাও বলে দিয়েছি। তবুও আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, রানাঘাট কামালপুরের এই 2026 সালের দুর্গাপুজোর শুভ উদ্বোধন হতে চলেছে তৃতীয়ার দিন। হ্যাঁ বন্ধুরা, তৃতীয়ার দিন কিন্তু রানাঘাট কামালপুরের 2026 সালের দুর্গাপুজোর শুভ উদ্বোধন হতে চলেছে, যেটা সুজয়দা বলল। তা বন্ধুরা, আজকের এই রানাঘাট কামালপুরের দুর্গাপুজোর এই 112টি দুর্গা প্রতিমা নির্মাণের যে কাজের যে ভিডিও, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় মা দুর্গা।